নমস্কার, তিয়াশার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলু আর সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ একটি স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি 5টা সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এটাকে কম বেশি করে নিতে পারেন। এবার একটা গ্রেটারের সাহায্যে এটাকে কিন্তু গ্রেট করে নেব। সমস্তটা আলুটা এখানে আমার গ্রেট করা হয়ে গেছে। তারপরে এখানে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কোচানো। আমি ওই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে মিহি করে টুকরো করে নিয়েছিলাম, ওটা নিয়ে নিলাম। তারপর স্বাদ মতো নুন নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। এবার ওপর দিয়ে দিলাম 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তার পরিবর্তে কিন্তু ময়দা দিয়েও এটা বানাতে পারেন, তাও কিন্তু এটা খেতে খুবই ভালো হয়। তারপর সমস্ত উপকরণকে খুব ভালোভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে। দেখুন মাখাটা কিন্তু ঠিক এরকম হবে। সমস্ত উপকরণ মাখার পর ওপর দিয়ে একটুখানি আমি সাদা তেল একটুখানি ছড়িয়ে দিলাম। তারপর 2 হাতের মধ্যে সাদা তেল নিয়ে এটাকে অল্প একটু টুকরো নিয়ে গোল গোল করে তারপর চ্যাপটা চ্যাপটা করে এগুলোকে কিন্তু তেলে এবার ভেজে নেব। কড়াতে আমি তেলটা দিয়ে কিন্তু খুব ভালো মতন তেলটাকে গরম করে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে কিন্তু একে একে এগুলোকে ভেজে নেব। এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর বানাতে খুব বেশি সময় লাগে না এবং খুব বেশি উপকরণ লাগে না। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুবই ভালোবাসবে। এবার এটাকে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নেব। আর প্রথমে আমি একটা দিয়ে এভাবে ভেজে নিচ্ছি, কারণ ঠিকঠাক যদি মিশানোটা ঠিকঠাক না হয় এটা ফেটে যেতে পারে। তার কারণ কিন্তু প্রথমে একটা দিয়ে একটু ভেজে দেখে নিলাম যে একদম পারফেক্ট হয়েছে মাখাটা, তার জন্য কিন্তু একটু ফেটে যায়নি। দেখুন তারপর আমি আরও বাকি 3-4টা একসাথে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো মতন গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু এগুলোকে ভেজে নেব। দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। আর এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু করবেন। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার উল্টে পাল্টে এগুলোকে খুব ভালো মতন গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নেব। এই আলুর টিফিনের রেসিপিটা একবার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। খুবই ভালো খেতে হয় এবং খুবই সুন্দর একটি রেসিপি। আর নানান ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। উল্টে পাল্টে খুব ভালো মতন গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। দেখুন এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখতে, দেখুন খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় এই আলুর টিফিনটা বা স্ন্যাক্সের রেসিপিটা। বাড়িতে কিন্তু একবার অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এই সবগুলোকে কিন্তু একইভাবে আমি ভেজে নেব। সবগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের সকলকে।